হ্যালো সব্বাইকে, কেমন আছো সব্বাই? আশা করছি সব্বাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। তো দেখো, কয়েকদিন হয়ে গেল নিজের শরীরের না কোনো যত্ন আছে, না খাওয়া দাওয়ার টাইম টেবিল আছে। মানে খাওয়া দাওয়া থেকে, ঘুম থেকে শরীরের যত্ন কিছুই হচ্ছিল না। তো আজকে সকাল সকাল ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে মনে হলো আজকে না, ওটা আর করা যাবে না। আমি অসুস্থ হয়ে গেছি আর কি এই এক সপ্তাহে। মানে ঘরে কাজ হলে যেটা হয়, কোনো কিছুই ঠিকঠাক মতন হচ্ছিল না। তো আজকে যে একটু মনে হলো স্পেশাল কিছু সকালবেলাটা ব্রেকফাস্টে আমি বানিয়ে খাই। তো এই যে ডিম, তারপরে হচ্ছে ব্রেড আর চিকেন সালামি, ওটা করে নিলাম। আবার দেখো এই যে অর্ধেক ডিম আবার একটা পিস রেখে দিলাম, মনে হচ্ছিল একটু বেশি হয়ে যাবে। তো একটু কম কম করেই খাওয়া হোক, না হলে দুপুরবেলাটা আবার খেতে পারবো না। এমনিতেও দুপুরের খাওয়াটা তো ওই 3টে সাড়ে 3টে বেজে যাচ্ছে আর কি। আর এই দেখো সকালের খাওয়া ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে আমি আর কি এই উপরে তো আর কিছু করতে হবে না, আজকে কাজ উপরে পেন্ট হচ্ছে। তো তার জন্য মনে করলাম নিচেই টুকটাক করে কিছু না কিছু করতে থাকি। আর যে গরম পড়ছে, এই ঘরের ভিতরে রান্না করতে না আরও গরম বেশি হচ্ছে। তো রান্নাটা আমি সকাল সকালেই আজকে সেরে নেব। এ কয়দিন তো নিচেই কাজ করছিল, তার জন্য রান্নাটা না টাইম টু টাইম হচ্ছিল না, ওই লেট হয়ে যাচ্ছিল আর কি। এই দেখো কতগুলো বের করে নিয়ে এলাম বেডের নিচেই থেকে, তারপরে এদিক থেকে ওদিক থেকে গুছিয়ে গাছিয়ে। আর একটা বস্তা মানে বাইরে রেখে দিয়েছি, ওটার ভিতরেই না যত কিছু হচ্ছে সব ওটার ভিতরেই ভরে ভরে রেখে দেওয়া হচ্ছে। বস্তা যখন ভরে যাবে তখন আর কি ফেলে দিয়ে আসতে হবে। আর এই যে ঘরটাকে না আর মুছবো না, অনেক মানে ময়লা আর কি, মুছলে যাবে না, মানে মুছলে মনে হয় 3 থেকে 4 বার মুছতে হবে, এরকম একটা ব্যাপার। তো আমি এই যে জল ঢেলে দিচ্ছি, দিয়ে এভাবে ঝাড়ু দিয়ে আর কি ঝাড়ু মেরে নিয়ে যাব, ঝাড়ুটাও ধোয়া হয়ে যাবে। আর ঝাড়ুটা এত মানে পেন্টের কাজ হলে না বেশি মানে হয় আর কি। আর আমার তো সেই মানে ডাস্ট অ্যালার্জি, আর আমারও সেটা আর কি ধরেছে খুব ভালো আকারে। আর দেখো ওই বাইপার দিয়ে আমি জলটাকে আর কি করে নিলাম। আর ঘরটা শুকিয়েও গেছে, কিন্তু ফ্যানটাকে জোর করে মানে জোরে করে দিয়েছিলাম আর কি, তেজ করে। আর এই যে ওভেন টোভেন উপর দিয়ে সব কিছু মুছে নিয়েছি। আর এভাবেই জিনিসগুলো এখন থাকবে, যেহেতু নিচে ওই যে মডুলার কিচেন বানানোর প্ল্যান আছে আর কি। দেখা যাক কতটুকু কি হয়, এখনও অনেক কাজ বাকি, মানে একটু একটু করে আর কি করা হচ্ছে। এখন দেখো রান্না করার জন্য ফ্রিজ থেকে মাছ বের করছি। আর ফ্রিজ খুলতেই ফ্রিজের উপরে অনেক কিছু রাখা হয়েছে আর কি, কি কি জিনিস সেগুলো আর কি এদিকে চলে আসছিল, সেটাকে আবার ঠিক করলাম। আর দেখছিলাম কোনটাতে মাছ আছে আর কি। ছোট্ট মাছ রেখেছি, ছোট্ট মাছগুলো একদম লাল লাল করে ভাজি করব, আর হচ্ছে উচ্ছে দিয়ে রান্না করব। তো উচ্ছে দিয়ে রান্না করব, আমি খাবো আর কি। আর হচ্ছে ছেলে মেয়ে তো খাবে না। তো ওদেরকে আর ওদের বাবাকে একদম আমি লাল লাল করে কুরকুরা করে ভেজে দেব, তাহলে কিন্তু শুধু শুধুই খেয়ে নেবে আর কি। আর এই যে আমি রান্নার জন্য আর কি ডাল, মুগ ডাল আর কি এইখানে নিয়েছি। ফার্স্টে এইগুলো নিলাম, তারপরে মনে হলো আর অল্পই তো রয়ে গেছে, তো সেগুলোও দিয়ে দিই, একবারে দিয়ে ভেজে রেখে দিই। তারপরে যতগুলো লাগবে আমার রান্নায় ততগুলো আমি ধুয়ে নেব। আমি কিন্তু ধুইনি, এমনি ভেজে নিলাম। তারপরে বাকিগুলো বয়ামে রেখে দেব। এইখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করলেই ভালো হবে। তো দেখো লাউ শাক কেটে ধুয়ে পরিষ্কার করে যে রেখে দিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁপে নিয়েছি। রান্নাটা আমি এইগুলো দিয়েই আর কি করব, 4টে আইটেম দিয়ে হবে আর কি।
আর এখানে দেখো পাঁচফোড়ন, তারপরে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা ওই যে রেখে দিয়েছি। পাঁচফোড়নটা একটু বেশি করে দিচ্ছি, পাঁচফোড়নটা মানে নিরামিষে দিলে না আমার ভালো লাগে খেতে আর কি, তার জন্য আমি একটু বেশি করেই দিচ্ছি। আর এই যে তেজপাতাকে ধুইনি, এটাকে মুছে নিয়েছি, আর এই যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দেবো হচ্ছে আলু। প্রথমে আলুটাকে দিয়ে দিচ্ছি, তারপরে আলুটাকে একটু ভেজে নিয়ে তারপরে আমি পেঁপেটাকে দেবো আর কি। দেখো পেঁপেও চলে যাচ্ছিল, একটা চলেও গেছে। আর ওদিকে ওই দেখো আমি লোহার ছোট কড়াই আর কি, ওটাতে মাছ ভাজতে বেশ ভালো হয় আর কি, তো মাছ ভাজি করছি। আর কড়াই তো নেই, এই কড়াইতে রান্না করতে গেলে না আমার একদম মানে হয়ে যাচ্ছে আর কি। আগেও তোমাদের মনে হয় বলেছি একটা ভিডিওতে যে আমি টের পাচ্ছি না। আর এই দেখো মুগ ডালটা ধুয়ে যতগুলো লাগবে যে এখন দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি লাউ শাকটাকে দিয়ে দেবো। আর এই রান্নাটা ভেবেছিলাম একরকম করতে, হয়ে গেল আর এক রকম। মানে মুগ ডালটা গোটা গোটা থাকলে ভালো লাগে খেতে আর কি, কিন্তু ওই যে বললাম না এই কড়াইয়ে রান্না করতে একদমই বুঝতে পারছি না, হয়তো ঝোলটা বেশি হয়ে যাচ্ছে, না হলে কম হয়ে যাচ্ছে, জানি না। এই কড়াইয়ে রান্না করতে ঠিকঠাক মতন কতদিন লাগবে আমার, তবে আমি কড়াই কিনবো আর কি, তাড়াতাড়ি কিনবো, না হলে এভাবে আর কি হয়ে যাচ্ছে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো নুন, আর বেশি নুনটা দেওয়া হলে কিন্তু ভালো লাগবে না, আবার একটু চিনিও দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি হবে আর কি খেতে। তারপরে নাড়িয়ে চাড়িয়ে এই যে ঝোলটাকে দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কাও দেবো আর কি একটু পরে, কেউ চাইলে এই সময়ও দিয়ে দিলে হয় আর কি, তো আমি একটু পরেই দিচ্ছি আর কি। তো ঢাকনা দিয়ে এই যে ঢেকে দিলাম। তারপর দেখো ঢাকনাটা তুলে নিয়েছি, নেওয়ার পরে এবার কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো। আর এই যে ঝোলটা না আমার বেশি হয়ে গেছিলো, দেখলেই তো আমি তো বেশি দেইনি, লাউ শাকের থেকে মনে হচ্ছে মানে বেরিয়েছে আর কি, জলটা বেরিয়েছে, তার জন্য ঝোলটা বেশি হয়ে গেছে, আর ডালটা না একদম ঘেটে গেছিলো। আর এই যে হয়ে গেছে, এখন ঘেটে ঘুটে দিচ্ছি, ওই যে বললাম না ঝোলটা বেশি হয়ে গেছিলো, ডালগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, মানে ঘেটে গেছে, গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে খেতে আর কি। অন্য কড়াইয়ে হলে হয়তো ভালো করে টের পাতাম, কিন্তু এই কড়াইয়ে না একদম এই যে তো মানে কেমন টাইপের আর কি, তার জন্য আমি টের পাচ্ছি না, মানে কতটুকু ঝোল দেব এটাই বুঝতে পারছি না। তো চলো, রান্না হয়ে গেছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের দেখে কোথাও এতটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা লাইক দিও, কমেন্ট আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে।